হাজির হইছন তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো বুক লাগছে, ক্ষুধা লাগছে। তাদের কাছে একটা রুটি আছে, কটা রুটি মাতুন না ফিসের মানুষ বুঝলা জানি, একটা রুটি তাদের কাছে আসিল। ও তাই তিনজনের একটা রুটি দিলাইছন, দিয়া কইছেন আপনারা তিনজনে ওটা বাক করিয়া খাইবা। মানুষ হইলা তিনজন আর রুটি একটা, ও বাক করতা কিলা। তিনজনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও একজনের রুটিটা খাওয়া লাগবো, কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া, কোনো একটা সোর্স বার করিয়া, হেরা দশজনকে বুঝাইয়া, হ্যাঁ পাম্পট্টি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো। তিনজনে তো একটা রুটি খাইতে পারতা না। ও মুসা আলাইহিস সালামের অনুসারী যে তাই হেরা দশজনকে কইলা, কারণ মুসা আলাইহিস সালাম আগে আইসন, ঈসা আলাইহিস সালাম বাদে আইসন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইসন। তাই কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী তানে কইলা, বাবা রুটি কিন্তু আমার হক, কারণ আমি হইলাম বড়, রুটি আমার হক। আর আপনার আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরে মায়া করে না আর বড়রে সম্মান করে না, এরা প্রকৃত ইমানদার নাই, আমার উম্মতের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড়, রুটি আমি খাইতাম। যুক্তি ঠিক আছে না? যুক্তি ঠিক আছে। ঈসা আলাইহিস সালামের ইন কইলা, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার উম্মত, তাই তো তাদের যুক্তি দিয়েছেন, আমার যুক্তিটাও শুনো, এই যুক্তি এখন আমি আগে খাইতাম। আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাকান্দি জেলার অদূরবর্তী এই লালা অঞ্চলের মনাসড়ার নিকটবর্তী নিশ্চিন্তপুর গ্রামের এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন অতি সম্মানিত মুরব্বিয়ান হযরত, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে ওয়াজ শোনার খেয়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বদ্দিনীপূর্ণ জামানার মধ্যে, যে জামানার মধ্যে মানুষে বেকার সময়ে জায় করতে চায় না, কোনো না কোনো কাজের লগে মানুষ যুক্ত। কিছু মানুষ, প্রায় বেশিরভাগ মানুষ গুনার মধ্যে যুক্ত। বিশেষ করে আমরা তরুণ যুব সমাজ গুনার আড্ডার মধ্যে যুক্ত, নেশার মধ্যে যুক্ত। কেউ ড্রাগস এডিক্টেড হয়েছে, কেউ নেশা পান করের, কেউ শরাব পান করের, কেউ জুয়ার মধ্যে লিপ্ত। হ্যাঁ, মুরব্বিয়ান বিভিন্ন যায় ঝামেলার থেকে ফারিক করিয়া এক মসজিদের মধ্যে, যেখান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মায়া এবং মহাব্বত এবং রহমতওয়ালা জায়গা, হোক না সুবহানাল্লাহ, যে জায়গার ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কোনো যদি জায়গা হইতে পারে, এই জায়গার নাম কিতা? মসজিদ। এই জায়গার নাম কিতা? মসজিদ। যেই মসজিদের মধ্যে ফরিস্তা ওগুলোর আনা গুনা থাকে, যেই মসজিদ হওয়ার জান্নাতের এক এক টুকরা। কিয়ামতের দিন ভাই যদি আপনারা মনোযোগ দিন না, তাইলে আমিও আমারও কষ্ট হইব, এর লাগে সবে ধ্যান খেয়াল দিবা। আমি এক মিসাল প্রায় জায়গাতো দেই, যদি বৃষ্টি হয়, বৃষ্টি যদি হয় আর আপনার ইরাদা থাকে আপনার কলসির ভিতরে বৃষ্টির পানি ঢুকাইতা, জল ঢুকাইতা, মেঘর পানি ঢুকাইতা, কলসি ভর্তা, তখন আপনি কলসিটা তার মুখটা নিচে দিয়ে দিয়া রাখবা, না বৃষ্টি যাবার ফলের ওদিকে মুখ দিয়ে রাখবা? মেঘর দিকে মুখ দিয়ে রাখবা, না মুখ ওখান নিচে দিয়ে রাখবা? মেঘর দিকে। এখানে বলে মেঘ আমার কলসির ভিতরে ঢুকতো, মেঘর পানি আমি লইতাম, তো মেঘ যাবাই তা কি হয়, ও ভাই আপনার মুখ দেওয়া লাগবো। আর নাই উল্টে যদি আপনার কলসি রাখেন, কিয়ামত পর্যন্ত যদি মেঘ দেয় আর আপনার কলসিটা উল্টাই থাকে, তাহলে কখনো কলসি কিতা হইতো না, বর্ত নাই, কখনো কলসি বর্ত নাই। ওটার লাগে মেঘ যেদিক থেকে পড়ে সেই দিকে কলসির মুখা দেওয়া লাগবো। এর লাগে আমি এক নাকিস আহকারুজ্জামান, সবচেয়ে কম বয়স আমার দাদার সমান, নানার সমান, বাবার সমান মুরব্বিয়ান হল,
ইভেন অনেক যুবক ভাই ওগুলোর বয়সে আমি ছোটো হইতে পারি। তো সবর মায়া মহাব্বত এই জায়গার মধ্যে আইছি, তাহলে এই সবরে অনুরোধ করা এখানে আমার মুনাসিব মনে করি আর না, কারণ আমি বয়সে ছোটো আর আপনারা বড়, এক দায়িত্ব হিসাবে চা আরও বই গেছি। কিন্তু আমার থেকে বা আমল অনেক মানুষ সকলে জলসার মধ্যে বহাত আসেন। এর লাগে আমরা যেদিক থেকে আমি খোয়াত আসলাম, যেদিক থেকে বৃষ্টি ফলের সেই দিকে আমরা মুখ দেওয়া লাগবো। মুখ দিলে সামান্য কিছু আমরা ফাইমু, যারা বৃষ্টির সামান্য ফাইমু ওরা কিছু একটা সামান্য ফাইয়া হয়তো আজকের এই জলসায় আমরা জিন্দগি বদলে যেতে পারে। হ্যাঁ, হয়তো এই জলসায় অনেকের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে পারে। এর লাগে আমরা এটা জলসারে মামুলি মনে করতাম না। আমার আগে আমার সম্মানিত বড় ভাই, আপনারা সবর মায়ার মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর রাখছেন। এর আগে বরাকর বিশিষ্ট ফিকহ শাস্ত্রবিদ, যেনে বর্তমানে বরাকর উলামা ইকরামে ফকিহ লকব দিছেন হযরত মাওলানা জাইনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অত্যন্ত সারগর্ভ তাকরীর নসিহত আপনার সামনে পেশ করছেন। আল্লাহ সমস্ত উলামা ইকরামদের খিদমাতরে আপনি কবুল করো, হুকাম আল্লাহুম্মা আমিন। আর লগে আমরা আল্লাহ কমবক্ত হলর সামান্য সামান্য খিদমাত হলো আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমি খোয়াত আসলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। এই মসজিদ জান্নাতের টুকরা, ফরিস্তাওয়ালা মহল। কিয়ামতের দিন যে সময় কাবা শরীফে আল্লাহ তাআলা কইবা, হে খানায়ে কাবা তুমি জান্নাতের মধ্যে যাও, তখন খানায়ে কাবার থেকে জবাব আইব, ইয়া রাব্বাল আলামিন আমি একা জান্নাতের মধ্যে যাইতাম না, আমার লগর সঙ্গী সাথী হল সারা আমি জান্নাতের মধ্যে যাইতাম না। আল্লাহ তাআলা জিগাইবা তোমার লগর সঙ্গী সাথী খারা বলে দুনিয়ার মধ্যে যে সকল মাসাজিদ দখল আছিল আমি হইলাম ইঞ্জিন, আর মাসাজিদ দখল আমার ট্রেনের ডাব্বা। আমি ইঞ্জিন ডাব্বা ছাড়া যাইতাম না, আমার পাট ছাড়া যাইতাম না। আমারে জান্নাত দিবায় লগইয়া দুনিয়ার সমস্ত মাসাজিদ রে আমার লগে যুক্ত করিয়া জান্নাতের মধ্যে দেও, সুবহানাল্লাহ। মাসাজিদ থেকে জবাব হইব, আল্লাহ আমরা একাই জান্নাতের মধ্যে যাইতাম না, আমরার অনুসারী যারা আসলা, আমরার খোরাক যারা দিসলা, ঠান্ডার মাঝে ওযু করিয়া রাত্রের ঘুম বেশিরভাগ না ঘুমাইয়া কম ঘুমাইয়া শেষ রাইতে উঠিয়া রাতকুর শেষাংশে উঠিয়া যারা ওযু করিয়া ফজরের নামাজও আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ হয়নি আপনারা মসজিদে? ফিসর ভাইয়ের আওয়াজটা শুনেননি আপনারা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আও বন্দা আও, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এই নামাজ উত্তমের আওয়াজ শুনিয়া যে সময় আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদের মধ্যে ইয়া নামাজ পড়বো, কিয়ামতের দিন এই মসজিদ আপনারে আমারে সারা জান্নাতের মধ্যে যাইতো না, সুবহানাল্লাহ। আল্লাহ কি দুস্থ হল বুজুর্গ হল, আমরা এই মাহফিলে বইতে মাহফিলের আদাব রক্ষা করতাম, গপসপ করতাম না, লড়াচড়া করতাম না তো ইনশাআল্লাহ। সামান্য সময় 10টায় আপনার প্রোগ্রাম শেষ, ইনশাআল্লাহ টাইমের ভিতরে প্রোগ্রাম শেষ হইব। আর নিজেও যাইতাম বহুত দূর হই, আল্লাহ সহি সালাম নিয়ে পৌঁছাইতে। এর লাগে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। আমরা সবে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে দিসলা হেদায়েতের বার্তা নিয়া, দুনিয়ার মানব জাতিরে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে আল্লাহ দিসলাম। যে সময় মানুষ জালালতের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় মানুষের অবস্থার মধ্যে আসিল না, যে সময় মানুষে তার মানসিক শক্তিরে হারাই দিছিল, যে সময় মানুষে খুনের মধ্যে লিপ্ত আসিল, জিনার মধ্যে লিপ্ত আসিল, যে সময় মানুষে উলঙ্গ হইয়া খানায়ে কাবা তওয়াফ করতে, একবার কই না আউযুবিল্লাহ। আজকে আমরা খানায়ে কাবা তওয়াফ করি ইহরাম বান্ধিয়া, আর এই সময় অন্ধকারাচ্ছন্ন যুগে, দ্য ডার্কনেস এরা অফ দিস টাইম, এই সময় ডার্কনেস এরা আসিল, সময় আসিল, অন্ধকার পৃথিবী আসিল। এই সময় মানুষ কিতা করতা? উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তওয়াফ করতা। কতটুক নাফরমানি তার মধ্যে আসিল। ও নাফরমানি দূর করার লাগিয়া এই সময় মানুষ কিতা করতা? যে সময় কন্যা সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করত, তখন নিজ বাবায় কন্যা সন্তানরে গলা টিপিয়া জীবিত কবরস্থ করে দিতা। আমরা কেউ না করমুনি, আমরা মেয়েরে মারমুনি, মারতাম না, দিলে দিত না। কিন্তু এত পাষাণ দিনওয়ালা তারা আসলা, নিজের মেয়েরে নিজের কন্যারে তারা জীবিত দাফন করতা। এক সাহাবীর ঘটনা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিসর ভাই আপনারা শুনরানি? মনোযোগ আছে তো? আর ভিতরে যদি জায়গা থাকে আপনারা তোরা শুনলে তারাও ভিতরে ঢুকতে পারবা। আপনারা তোরা শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইতরা আহাব্বুল আমালে আসওয়াতুহা,
আমল অগুবালা যেগু মিডিয়াম পন্থায় হয়, মধ্য পন্থায় যে আমল করা হয় অগুবালা। আর আমার বাংলায় এক প্রবাদ আছে যে খাইতে আগে খাও আর ফুটিলে মাতুন না খালি ফুটিলে মাঝে ফুটো, কারণ মাঝে ফুটিলে সবটাইতে আরাম। এই যে ঠান্ডার দিন 10 এর যে দুইজন থাকি যেন আপনার আর আমার ব্ল্যাঙ্কেট টানা লাগতো না, তারা টানাটানি করবো আর আমি মাঝে আরামসে ঘুম দেব, কোনো অসুবিধা আমার হইতো না। হ্যাঁ, তো মিসাল দেই, 3 আল্লাহর বন্দা, আমি পরে আমার প্রসঙ্গ তাইমু। 3 আল্লাহর বন্দা সফর খতরা, কিতা খতরা? সফর খতরা। একজন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, একজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, বড় আর ছোট, আর মাজর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সবে জানি সমস্ত আম্বিয়া কেরামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী হলোর সরদার। আল্লাহ রাসূলরে বানাইছেন আইসন সবর পরে, কিন্তু সরদারি সবর আগে, সবর হেড আল্লাহ বানাইছেন। তো মাজর ফলোয়ার যেন 3 জন যাইত্রা সফর করতা, মাজরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সফর করতে করতে প্রচুর জায়গা সফর করে দিয়েছেন, পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। আমরা যখন তো এই ডিজিটাল জমানা নাই যে জেসা খানো গিয়ে রেস্টুরেন্ট ফাইলতা, রেস্তারা ফাইলতা, দাবা ফাইলিতা, ইলা তো নাই, সফর কতরা ক্ষুধা লাগছে। এমন সময় এক আল্লাহর বান্দা হাজির হইছেন, তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো বুক লাগছে, ক্ষুধা লাগছে। তাদের কাছে একটা রুটি আছে, কটা রুটি? মাতুন না গেলে বিশের মানুষ বুঝলা জানি, একটা রুটি তাদের কাছে আসিল। ও তাই 3 জনের একটা রুটি দিলাইছেন, দিয়া কইছেন আপনারা 3 জনে ওটা বাক করিয়া খাইবা। মানুষ হইলা 3 জন আর রুটি একটা, ও বাক করতা কিলা? 3 জনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও একজনের রুটিটা খাওয়া লাগবো, কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া, কোনো একটা সোর্স বার করিয়া, হেরা 10 জনকে বুঝাইয়া, হ্যাঁ, পাম্পট্টি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো। 3 জনে তো একটা রুটি খাইতে পারতা না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যেন তাই হেরা 10 জনকে কইলা, কারণ মুসা আলাইহিস সালাম আগে আইছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে আইছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইছেন। তাই কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী, তানে কইলা বাবা রুটি কিন্তু আমার হক, কারণ আমি হইলাম বড়, আমি হইলাম বড়, রুটি আমার হক। আর আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরে মায়া করে না আর বড়রে সম্মান করে না, এরা প্রকৃত ইমানদার নাই, আমার উম্মতের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড়, রুটি আমি খাইতাম। যুক্তি ঠিক আছে না? যুক্তি ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন কইলা ওবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার উম্মত, তাই তো তাদের যুক্তি দিছেন, আমার যুক্তিটাও শুনো। এই যুক্তি এখন আমি আগে খাইতাম। আপনারা নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটরে মায়া করে না তারা আমার উম্মতের মাঝে নাই। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন বড়, হ্যাঁ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কইছেন ওবা আপনারা তো দলিল দিলাইলা যে বড়রে মায়া শ্রদ্ধা করতাম, কিন্তু আমি তো ছোট, আমি খাইতাম রুটিটা। কইলা আচ্ছা খেয়ে খাওয়ার দরকার নাই, কত সময় আমরা ঘুমাই যাই, আর ঘুমাইয়া যে সবচেয়ে মুবারক খাপ দেখবো ও তাই রুটিটা খাইবা। ঘুমাইমু তো 3 জন, আর এই 3 জনের ঘুমার মাঝে যে সবচেয়ে মুবারক খাপ দেখবো ও 3 জনের মাঝ থেকে যার খাপ বালা হইব ও তাই রুটি খাইবা। 3 জন শুইছন, ঘুমাইছন, এবার তো ঘুম তো আর লাগে না ফেটোর বুক। আপনারা মাত বুঝলা নেই, ফেটোর বুকে তোর ঘুম লাগে না, ফেটোর বুকে ঘুম লাগে না। আর ঘুম না এলে খাপ কিতা দেখতা, ও একজনে আরেকজনে খাপ বানানি শুরু করলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এন কইলা আমি তোর খাপ দেখতে না, ঘুম আর না খাপ খানো দেখতাম, আমি ওলা একটা খাপ বানাই যে খাপের কারণে রুটিটা আমার ভাগ্য জুটে। বলে আমি খাপ ওখান কইব যে আমি ঘুমাইছি আমার স্বপ্নে দেখে আমি কুহে তুলে গেছি গিয়া, আমি যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া আল্লাহর লগে কথাবার্তা করতা তুরের মধ্যে, কুহে তুরের মধ্যে, পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে। ও আমি খাপ হইব যে আমি কুহে তুরের মধ্যে আসলাম, আর হনো গিয়া দেখছি ওলা ওলা অবস্থা, সুতরাং রুটিটা তো আমি উঠাইব, সবচেয়ে মুবারক খাপ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার ইন হইলা
আমিও খা বেগু বানাই ও তাই কইলা যে আমি ঘুমাইছিলাম আর ঘুমাইয়া দেখি আমি 7 আসমানের উপরে চক্কর দিয়ার যেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইছেন আমি হলো চক্কর দিয়ার দজরে খাপ বানাইতরা ঘুম তো লাগে না আর মাজর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফলোয়ার এইন কই আমি তোর খাবুব দেখতাম দেখার তো ক্যাপাসিটি নাই ঘুম আল্লাহ খাপ কেন দেখতাম আমি এমন এক কাপ হইতাম যে দজনরে আমি কিতা করতাম ফেল করিয়া রুটিটা আমি খাইতাম ও তাই হুদ্দাও হজাক তো ঘুমো একটা চিৎকার মারিয়া উঠিছন চিক মারিয়া উঠিছ আর কি আর এরা দজন ডরাই গেছেন ডরাইয়া এখন কিতা হয়েছে বলে না আপনারা ঘুমাক্কা আমি খাপ দেখি আর আপনারা ঘুমাক্কা আমি খাপ দেখি আর দজন ঘুমাইছন মোটামুটি একটা জুত হয়ে গেছে খাপ তো বানানি হয়ে গেছে খালি বয়ান হইতো সকালে আর দজন তো মোটামুটি এক লাইন হয়ে গেছেন তাই একটা চিৎকার মারি থোড়া কত সময় ঘুমাইয়া উঠিয়া রুটি খাই নিছন রুটি খাই নিছন খাওয়ার পরে সব তো উঠিলা উঠার পরে তো শুরু হইলো খাপ খোয়া হই তো খাপ যার ভালো হইব তাই রুটি খাইতা হেন করে আমি কুহে তুরো আসলাম এই নয় আমি আসলাম আসমানের উপরে এইবার কিতা কইতা এই নয় তোমাদের একজন কুহে তুরো আর একজন আসমানো আর আমি এমন খাপ দেখছি যে খাপ দেখতে দেখিয়া তোমাদের ডাকিতে ডাকিতে খেও আর শুনো না আর আমি রুটিও খাই নিছি বলে কিতা খাপ দেখছো বলে এমন এক বড় বেটা আইছে আর আইয়া একটা লাঠি দিয়া কইছে রুটি খাইতেনি না রুটি জান বাঁচাতে রুটি খা বেটারে ডরাইয়া আমি রুটি খাই নিছি আর তোমাদের খাপ দেখতে উঠে উঠিয়া বলে এই সময় ডাকি না কেন বলে কি না ডাকিতাম একজন কুহে তুরো আর একজন 7 আসমানো আমি ডাকলে আর ঘুম পাইনি ওদের লাগি আমরা যারা বইছি আমরা তোরা আগে দিয়া উগাই হওয়ার উদ্দেশ্য হইলে আপনারা আগে দিয়া উগানি আপনারা মাছ লইন ফিসও খালি রাখুন ফিসে যারা আইবা তারা বইবা মাত বুঝা গেছিলি ভাই দোস্ত হল বুজুর্গ হল তো সবচাইতে আমলও হইতো কিতা মধ্যম পন্থার আমলটাও সবচাইতে ভালো যেটা করে আমরা মিডিয়াম টাইপে করতাম বেশ বালিতাম না আর একবারে ডাই হইতাম না বুঝছো নি মাত যাও দোস্ত হল বুজুর্গ হল আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি আমি খোয়াত আসলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে ফাটাইছিলা যে জামানার মধ্যে মানুষে নিজের কন্যা সন্তানরে হত্যা করে দিত এক সাহাবীর ঘটনা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এত মুতাবাররক সাহাবী ফরে হইছেন জান সুরত দরিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া আইতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া আল্লাহর বান্দা নবীজির ওয়াকিয়া বয়ান করতে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ maaf হইবনি তুমি কিতা করছো তুমি তো কলমা পড়ছো তোমার গুনাহ maaf হই গেছে সুবহানাল্লাহ কইনা তুমি কলমা পড়ে লইছো মুসলমান হই গেছো তোমার গুনাহ maaf হই গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মারাত্মক এক গুনাহ করে দিয়েছি বলে কিতা গুনাহ ইয়া রাসূলুল্লাহ আমি সওদাগর মানুষ বিজনেসম্যান মানুষ বাইরে কান্ট্রিতে আমি বিজনেস করি বাইরে জায়গাতে আমি বিজনেস করি বিজনেসে যাওয়ার আগে আমার স্ত্রীর সন্তান সম্ভব রাখিয়া গেছিলাম আর প্রায় 3-4 বছর আমি বিজনেসের ওই জায়গার মধ্যে আসলাম বাড়িতে আইছি না আইয়া দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান আর এত মায়াদারি চেহারা এত মহব্বতওয়ালা চেহারা মেয়েটার লগে আমার অত্যন্ত মায়া গভীর হয়ে গেছে আমার স্ত্রী আমার কখনো খবর ফাটাইছেন না যে এগো আমার মেয়ে বলিয়া ডরাইত্রা কারণ মেয়ে মারি দিবা ডরাইত্রা বড় হয়ে গেছে 6 বছর হয়ে গেছে 5 বছর হয়ে গেছে আমি ঘরের মধ্যে আইছি আইয়া দেখি এই মেয়েটা আমার সামনে খালি খেলাধুলা করে আমার আব্বা আব্বা হইয়া আমার আকড়িয়া ধরের আর আমার ওলা মানে মনোভাব হয়েছে এই সময় যে আমি তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে হোক এই মেয়েরে আমি কবরস্থ করা লাগবো নাউজুবিল্লাহ কইনা এই মেয়েরে আমি জিন্দা দাফন করা লাগবো আর না সমাজের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না আল্লাহর বান্দা দাহিয়া কলবি বিবিরে কইলা বিবি উম্মে জামিলারে কইলা আপনার আমার জামিলারে আমার সঙ্গে দেও আর আমি এক আমার নিকটাত্মীয়র বাড়ি যাইতাম এক জিয়াফত আছে দাওয়াত আছে এই দাওয়াতের মধ্যে আমি যাইতাম আমার মেয়েরে আপনি সাজাইয়া দেন মায়ে সাজাইয়া দিনা আর চকুর ফালি ছাত্রা মার মনে হয়েছে কোন আমার মেয়েরে মনে হয় আমি আখেরি সাজানি দিয়ার মেয়েরে লইয়া বাবা যাইত্রা পাহাড়ের সিফাত গেছেন যাওয়ার পরে যাইতে লোহার একটা আতিয়ার নিছেন গাত কুড়ার লাগিয়া যাওয়ার পরে মেয়েরে রাখিয়া তাই গাত কুড়া শুরু করছেন গর্ত কুদা শুরু করছেন এই গর্ত কুদতে সময় গর্তর ধুলাবালি বাবার খাফের মধ্যে লাগের বাবার চুলোর মধ্যে লাগের মুখের মধ্যে লাগের আর এই ছোট্ট মেয়ে বাবার হাত মুখ ওলা মুসিয়া দিতরা কইতরা বাবা কিতার লাগি আপনি হেরান হইতরা কিতার লাগি কষ্ট কতরা মেয়ে জানে না যে এই বাবায় এই মেয়েরে কবরের মধ্যে দাফন করার লাগি গাত কুদিতরা ভাই দুস্থ হল বুজুর্গ হল
গাছ যে সময় কুদা হয়ে গেল, গর্ত কুদা হয়ে গেল, আল্লাহ রসুলের এই সাহাবিয়ে কিতা করলা, নিজের মেয়ের হাত বান্ধিলা, পাও বান্ধিলা, আর ধরিয়া ইচ্ছা মারি এই গাথর মধ্যে নিক্ষেপ করলা। গাথর মধ্যে নিক্ষেপ করার পরে মেয়ে চটপট করেন। ওই সময় এই দাহিয়া কালবি একটা পাথর লইয়া মেয়ের বুক নিশানা করিয়া, বুক রে টার্গেট করিয়া বুকুর মধ্যে পাথর জুয়ে করে নিক্ষেপ করলা, আর বুক ফাটিয়া পিচকারি দিয়া রক্ত প্রবাহিত হইল। দাহিয়া কালবির চেহারার মধ্যে রক্ত হইয়া লাগলো। আর মেয়ে কইল, আব্বা আমার এখানে তুমি মার দায়, আমারে বাঁচতে দাও, দুনিয়ার মধ্যে তোমার বাবা বলি আমি পরিচয় দিতাম না। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, ও আয়ামে জাহিলিয়তটা কি নূর দিয়া, আলো দিয়া, হেদায়ত দিয়া মানুষরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের পথ দেখাইছিলা। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিছিলাম যে মানুষের জালালত তাকিয়া, গুমরাহিয়ত তাকিয়া, মানুষের অন্ধকার তাকিয়া আলোর রাস্তার মধ্যে আনার লাগিয়া, যার কারণে আমরা ফরসি সবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিছিল। কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব। ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দায়িত্ব দেওয়ার অর্থ হইল আমরা উম্মতে মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিতরা। 1 নম্বর দায়িত্ব সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, আমরা সবে জানি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সবে জানি সূরা এগো, সবে আমরা জানি। আর ও আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব আল্লাহর রাসূলের দিলা, ও আমার প্যারা হাবিব, ও দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাব্বিহ, আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, সুবহানাল্লাহ কইনা, আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি তাসবিহ বয়ান করতে থাকুন, আল্লাহর পাকিজগি বয়ান করতে থাকুন। এর মানে আমরা আল্লাহ তাআলা কইতরা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদী, তোমাদের দায়িত্ব হইল তোমাদের হর হামেশা আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো, আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো, আল্লাহর পাকি বয়ান করতে থাকো। বলে পাকি বয়ান করলে, তাসবিহ বয়ান করলে লাভ হইব কিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। যদি একবার খালিস নিয়তে সুবহানাল্লাহ কইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ আল্লাহ নেকি দিয়া ভর্তি করিয়া দিলাইবা। কথাই বুঝছেন নি আপনারা? একবার বড় করে কই না সুবহানাল্লাহ। যদি একবার আমরা সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহর পাকিজাগি বয়ান করতে পারি, আল্লাহ যে পাক ওখান যদি আমরা বয়ান করতে পারি, সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহ রাসূল ফরমাইন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ নেকি দ্বারা পরিবর্তন আর বদলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগে আমরা যারা মাশাইখ হল আছেন, যারা বয়াত আমরা হইছি, আমরা কিতা সবক দেন নি বলে ওনা যাও গিয়ে কুদাল দিক কুড়িয়া খেত করো না দেননি, বা অন্য কোনো বাড়ি খাম দেননি না। দুস্থ হল, বুজুর্গ হল, কিতা দেন? সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, ইস্তিগফার 100 বার পড়ো, দুরূদ শরীফ 100 বার পড়ো। কারণ এটা আমরা পুঁজি, এটা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, যদি কেউ 100 বার রোজানা সুবহানাল্লাহ ফলিলায়, সুবহানাল্লাহ 100 বার যদি কেউ ফলিলায়, আল্লাহ রাসূল ফরমান, যদি সাগরের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয়, গুনাহ সগীরারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগে দোস্ত বল, বুঝুন হল আমরা ফলিব তো ইনশাআল্লাহ। ভাই আমরা আমলওয়ালা বনতাম, কিতাওয়ালা, আমলওয়ালা বনতাম। এর লাগে শায়রে ফরমাইতরা, আমল সে জিন্দেগি বনতি হ্যায়। দুনিয়ার দন দৌলতে জিন্দেগি বনে না, চাকরি নকরি জিন্দেগি বনে না। হ্যাঁ, সাময়িক আমরা
হ্যাপি হইমু, সাময়িক সুখী হইমু, কিন্তু আসল জিন্দগি চাকরিয়ে বন্ত না, আসল জিন্দগি টাকায় বন্ত না, আসল জিন্দগি বড় বড় অট্টালিকা বানাইয়া বন্ত না, আসল জিন্দগি বড় বড় গাড়ি হইয়া চললে বন্ত না, আসল জিন্দগি বন্ত না প্রাচুর্য দনুর প্রাচুর্য জমাই নিলে আসল জিন্দগি বন্ত না। শায়রে ফরমাইতরা আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল দিয়ে আপনার জিন্দগি বনবো, আমল দিয়ে আমার জিন্দগি বনবো। সুবহানাল্লাহ। আমল দিয়ে আপনার জিন্দগি বনবো, আমল দিয়ে আমার জিন্দগি বনবো। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक तेरी फितरत में है न नारी है न नूरी। भाई अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अपने भला अमल करले जन्नत बनबो और बाद अमल करले जहन्नम बनबो। ওগুলোর থিওরি, থিওরি তো ওটা। আপনি ভালো আমল করেন জান্নাতের মধ্যে যাইবা, আর বাদ আমল করেন জাহান্নামের মধ্যে যাইবা। এই বডির মধ্যে কোনো ফাংশন নাই, বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোনো ফাংশন নাই। ये खाक फितरत में है ना नारी है ना नूरी, এই বডির মধ্যে কোনো ফাংশন নাই যে তোমার জান্নাতি বানাইতো না তোমার নূরওয়ালা বানাইতো না তোমার নারওয়ালা বানাইতো। নূরওয়ালা মানে তোমার জান্নাতি বানাইতো, বডির ফাংশন নাই, আর নারওয়ালা বানাইতো তোমার জাহান্নামী বানাইতো, বডির ফাংশন নাই। আসল ফাংশন হইল তুমি আমল করিয়া যাও, আমলে তোমার জান্নাতি বানাইবো আর আমলে তোমার জাহান্নামী বানাইবো। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই বডি 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে শেষ। কেউ কোনো খবর গিরি আপনার আমার হর্থা নাই। ভাই বেশিরভাগ 40 দিন ইয়া তো 4 দিন, 4 দিন কিছু খবরা খবর রাখবা, জিয়ারত করবা, দোয়া করবা, এরপরে ছেলে বলিব, মেয়ে বলিব, মাঝে মাঝে মনে হইব হান্দিব, কিন্তু আসল মায়া আর মায়ার যে কানেকশন, যেটা কানেকশনটা বিলীন হয়ে যাব। এর লাগে দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে একবার মরিয়া দেখো না কোন হাসর তোমার। মরার আগে একবার মরার বান করো। কিতা করতে? মরার বান করো। মনে করো বালিশের সঙ্গে আপনি ঘুমাইছেন, হঠাৎ আপনার মৌতর কথা ইয়াদ হইল, ওই সময় মনে করেন না আমি যদি এই সময় মারা যাই, আমার মাথার নিচ থেকে সর্বপ্রথম বালিশ রে সরানি হইব। ওলা নানি ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ওর মাথিতে আপনারা বুঝরানি বালা লাগেননি। বালা কিতাব আমি নিজেও বালা নাই, আর কিতাব বালা বানাইতাম, আপনার কিতাব বয়ান দিতাম। ইমাম সাহেব আপনারা যোগ্য পাইছেন, তান খেদমত করবা, ইমাম সাহেব নানি ওখানোর তান খিদমত করবা, তান দোয়া লইবা। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমি তোরা মাতিয়ারাও যে আমরা ইমাম সাহেব একবারে কদর করি না, বুঝে তো মসজিদের ইমাম সাহেব জেলা মনে হয় না। দোস্ত হল, বুজুর্গ হল, এরা হইলে মহল্লার সর্দার, মহল্লার কিতা সর্দার। এরা আমরা কিছু সময় ওভারটেক করি দেয়, ওভারটেক করি আমরা বিপদগামী বনি, কিন্তু না ওভারটেক হইতো না। আমরা তারা মান্যবর করে চলতাম, তারা সহি খিদমত আমরা করতাম, তারা যে জরুরতগুলো আছে আমরা পুরা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো আমি কথা আসলাম যে সর্বপ্রথম আপনার মাথার নিচ থেকে বালিশে সরানি হইব, এরপরে চক্ষু বন্ধ করে মনে করেন না আপনার ছেলে দৌড়িয়া মসজিদের মধ্যে যাইব। মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব কইব, ইমাম সাহেব আমার আব্বা 10 মিনিটের সময় মারা গেছেন, একটু আপনি মাইকের মধ্যে এলান করেন। কইব নি না ভাই দোস্ত হল, বুজুর্গ হল, মাতুন না কেন কইব নি না? 10 মিনিটও মারা গেছেন, 2টার সময় জনাজা, মাইকের মধ্যে আপনি জানান যে ছেলের কারণে আপনি সবকিছু করলা, যে ছেলের কারণে আপনার জওয়ান কিরে কুরবানি দিলা, যে ছেলের কারণে আপনার জওয়ানিরে বিসর্জন দিলা, যে ছেলের কারণে আপনার শরীরের চামড়ায় কুশ বানাইলা, দাড়ি আপনি ফাঁকাইলা, মাথার চুল আপনি সাদা করলা, যে ছেলেরে খাওয়ানির লাগিয়া, যে ছেলেরে পরানির লাগিয়া, যে ছেলেরে মানুষ বানানির লাগিয়া, চক্ষু যে সময় বন্ধ হয়ে যাব, এই ছেলেও খাম দিত নাই। ছেলে সর্বপ্রথম দৌড়িয়া ইমাম সাহেবের কাছে গিয়া আপনার মৌতের এলান দেওয়াইব। আপনি মনে করেন না, এরপরে চক্ষু বন্ধ করিয়া পাবেন না যে কিছু মানুষ যাইবা কবরের
কবরের গাড়ার মধ্যে যাইবা, কবর খনন করা শুরু করবা। কিছু মানুষ যাইবা বাঁশ জারের মধ্যে বাঁশ কাটা শুরু করবা। কিছু মানুষ যাইবা জনজার মাঠ তৈয়ার করবা। কিছু মানুষ যাইবা দোকানের মধ্যে আমার কাপড়ের কাপড় আনাত যাইবা। কিছু মানুষ যাইবা আতর গোলাপ আনাত আমার লাগি যাইবা। কিছু মানুষের ঘরের মধ্যে বাড়ির মধ্যে বড়ই পাতা আর গরম জল দিয়া গরম জল করা শুরু করবা, কারণ আমার আখেরি গোসল দেওয়ানি হয়েছি। তো ये दुनिया जी लगाने की जगह नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়া কুটুমলা লাগাইবার জায়গা নাই, আত্মীয়তা সম্পূর্ণ করার জায়গা নাই, এত মায়া আর মহব্বত করার জায়গা নাই। ये इबरत की जहाँ है, এটা হইল পরীক্ষার জায়গা, এটা হইল পরীক্ষার জায়গা। এই পরীক্ষার মধ্যে দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি পাস করিলেন, এক্সামিনেশন এক্সাম আপনি পালা করি দেন, রেজাল্ট আপনি পালা পাইবা। আর যদি এক্সামও আপনি 3 ঘন্টা সময় থাকে, কয় ঘন্টা সময় এক্সামও থাকে? 3 ঘন্টা সময়। আপনি লেখেন ইয়া তো না লেখেন 3 ঘন্টা আপনারা সময় দেওয়া দিব। আপনারে অথরিটি কয় ঘন্টা সময় দিব? 3 ঘন্টা সময়। লেখো নিয়া তো আনামাতিও বই যায়, আপনার সময় কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আপনার আর 1 মিনিটও কেউ দিতে পারতো না। ও 3 ঘন্টার ভিতরে কেউ লেখিয়া স্টার মার্ক ফার, কেউ ডিস্টিংশন মার্ক ফার, কেউ প্লেস হোল্ডার ওর, আর কেউ এই 3 ঘন্টার লেখিয়া না লেখিয়া ফেল করা। ওলা না দুনিয়ার অবস্থা, দুনিয়ার পরীক্ষা অবস্থা। ঠিক তো দ্রুপদুস্থ হল বুজুর্গ হল, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা আইছি, অনেক রকম যন্ত্রণার শিকার আমরা হইব, অনেক রকম মুসিবত আমরা আমনা সামনা হওয়া লাগবো, অনেক পরেশানি আমার কাছে আইব, পরেশানির মোকাবেলা আমরা করা লাগবো। কিন্তু এত তো সত্ত্বেও, এত পরেশানি সত্ত্বেও, এত মুসিবত সত্ত্বেও সেই খালিকার মালিকরে বললে আমরা রইতো না। আমার আগে মৌলানা সাহেব কইছেন যে আমরা মুসিবত আবার পরে আল্লাহরে খুব বেশি ইয়াদ করি। যে সময় ফি টাকারে বেরোন লাগে আসি যায় জানি, আর কোনো উপায় নাই, ওই সময় ইমাম সাহেবের দাঁড় লই, ওই সময় মসজিদে বেশি বেশি আয়, ওই সময় মুরব্বী সাহেবের কই বা মৌলানা সাহেবের ভাইলে কই আমার লাগি দোয়া করবা, আমার অবস্থা খুব খারাপ। কিন্তু যে সময় সহি আমি আসলাম, যে সময় আমি সতেজ আসলাম, আমার ইবাদত করতেও বডি আমার ঠিক আছিল, এই সময় আমরা ইবাদত বন্দেগী করি না। এই সময় আমরা একবারে বেখামায় আমরা সময়টারে আমরা খাটাই, মিসইউজ করি টাইমর আমরা। আর যে সময় বেরোর লাগে পিঠ আজি যায়, ওই সময় খুব বেশি আল্লাহ আল্লাহ করতে মনে হয়। হ্যাঁ করতাম ঠিক আছে, কিন্তু দুস্থ হল বুজুর্গ হল, এই যে মুরব্বী হল আপনারা ইনো আসেন, সব আমরা লাখান জওয়ান এক সময় আসলাম না, তারা জন্মেও বুড়ো হয়ে গেছেন। মাতুন না, জওয়ান ভাই হল মাতো না, আপনারা তোরা মোটিভেট করবো আমি। জওয়ান তারাও জওয়ান আসলা, কিন্তু এক সময় জওয়ানির থেকে তারা কিতা হয়েছেন, এখন বার্ধক্যের মধ্যে পৌঁছেছেন। আমরা যারা মনে করি আমরা শরীরের মধ্যে এখনো তাকত আছে, যেটা চাই মতো করতে পারবো, ভাই জওয়ান মানুষ সকল মারা যাইতরা না নেই, জওয়ান যুবক হল মারা যাইতরা না নেই। অসংখ্য যুবক হল প্রত্যেক দিন আপনি নিউজ দেখেন না কেন, অসংখ্য যুবক হল কেউ বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরের, কেউ হ্যাঁ নিজে নিজে সুইসাইড করের, কেউ গাড়ির নিচে ফড়িয়া মরের, কেউ ওটা করিয়া মরের, সোটা করিয়া মরের, মানুষ মরতেই আছে। আর বেশিরভাগ যুবক হল মারা যাইতরা। এর লাগে আমার যুবক দুস্থ হল, আমরা অ্যাওয়ার্ড তোরা ওই, তোরা অ্যাওয়ারনেস আমরা, তোরা সতর্কতা অবলম্বন করি আমরা, তোরা সচেতন আমরা ওই, যে আমরা এই যৌবন খানরে, এই জওয়ানকিরে আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করি, জওয়ানকে খাটাইতাম হই না ইনশাআল্লাহ। আজকের জলসার তাকিয়া আমরা তো ওলা ট্রেডিশনাল মুসলমান এখন হয়েছি, জলসা ফাটাইলাম, জলসার কত সময় বইলাম, আর বারো দিন ফজরের নামাজও আমরা নাই, ওলা হয় না নেই। এর লাগে বেশি রাত করে জলসা করাও ঠিক নাই, যাতে যারা জলসার মধ্যে আসলে আশপাশের মানুষ, তারা যাতে আমরাও জলসার থেকে একটা মানে রেনেসা লইয়া যাইতাম, একটা আগ্রহ লইয়া যাইতাম, যে আমরা অন্তত পক্ষে এই রাতকুর ফজরের নামাজ, দিনকুর ফজরের নামাজ ঘন্টা মসজিদের মধ্যে ফল নেওয়ালা আমরা বলতাম। ভাই আমরা চেষ্টা করি, চেষ্টা করা আমরার খাস, আর ফুরানি আমরা এই তাকত দেওয়া আর মকসুদে মঞ্জিলে পৌঁছানি হইল আল্লাহর খাস, চেষ্টা আমরা করতাম। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। سبحان الله قلنا الله تعالى فرمان والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা কোশিশ করব, যারা চেষ্টা করব, আপনি নামাজ পড়েন না,
আজকের এই জলসাত থেকে আপনি চেষ্টা করেন ওয়ালা বনে যান, আপনার দিল রে আপনি মুতমাইন বানাইলেন, বলে ও আল্লাহ জিন্দগির মধ্যে যত নামাজ আমি কজা করছি আজকের থেকে আমি তওবা করি আর জানি বুঝি আর কোনো নামাজ কজা করতাম না। আমিন কইনা আমিন। ইরাদা করেন, ইরাদা আপনি করেন, আল্লাহ আপনার তৌফিক দিবা। আপনি ইরাদা করেন মিসামাত সারতা, আল্লাহ তৌফিক দিবা। আপনি ইরাদা করেন হারাম সারতা, আল্লাহ হালালর আপনার উজরত ব্যবস্থা করিয়া দিবা। আপনি ইরাদা করেন আপনি একে অন্য চুগলগুড়ি বাদ দিতাম, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। ইরাদা আমরা খাস ভাই, আমরা ইরাদা করতাম, কারণ আমরা আগ বাড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেক কাজ করার আর গুনাহ থেকে বাঁচার আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারতাম না। আল্লাহর কাছে মদদ তলব করতাম, আল্লাহ আমারে আপনি সাহায্য করো, গুনাহ থেকে বাঁচার লাগি আমারে সাহায্য করো, আর নেক কাজ করার লাগি আমারে সাহায্য করো, তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম। আমরা দুনিয়ার সব কিছু মাঙ্গি, দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে কই, ওখান তো একবার কই না আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচিবার আমারে তৌফিক দেও, আর নেক কাজ করার আমারে তৌফিক দেও। আমার যুবক ভাই হল কিতার লাগে আমরা এই আওয়ারাপন এই জিন্দগিটা খাটাইয়ার, কোন মকসুদে আমরা খাটাইয়ার? আমরা মনে হয় না যে একদিন আমরা দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো। আমরা মনে করি আর নি যে জেলা আমরা জীবনটা খাটাইয়ার ওলা আমরা লগে আখেরাতে বর্তা হইব, আর এই জিন্দগির হিসাব লওয়া হইতো না। আমি মোবাইলের ব্লুটুথ লাগাইয়া আমার মগজের মধ্যে দিমাগের মধ্যে খালি গান আর গান দিয়া পড়িয়ার, আপনারা খারাপ পাইতেন মাতিটা। আমার চোখ দিয়ে ফাহেসা ফিল্ম আমি দেখি আর ফাহেসা ভিডিও আমি দেখি আর, কিন্তু এই মোবাইল খেউরের লাগি হিদায়াত আর খেউরের লাগি জালালত। এই মোবাইল খেউরের লাগি নিয়ামত আর খেউরের লাগি গজব। আপনি নিয়ামতের লাইনেও ইউজ করেন। এই মোবাইলের মধ্যে আউলিয়া কেরাম ওয়ালা আল্লাহ ওয়ালা ওয়ালা আপনারা কিতাব বয়ানাত ফাইবা বয়ানাত শুনেন। এই কাট্টুশালী আর মুরাদ আর অমুক আর থমুকর নাটক দিয়া আমরা একবার নাটকীয় জীবন আমরা রয়ে গেছি। এর লাগে জোয়ান দোস্ত হল ইরাদা ওহান করেন যে আজকে থেকে আমরা ভালো মানুষ বনতাম, হই না আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ বনতাম। আজকে দুনিয়া ভালো মানুষের বড় অভাব দেখা দিছে। মানুষ তো আমরা অনেক মানুষ আছি, কিন্তু এই বালা কোয়ালিটি আমরা কাছে মায়ের খাইছে, বালা কোয়ালিটি হোল্ডার আমরা নাই। আমরা ব্যবহার ঠিক নাই, আমরা আচার আচরণ ঠিক নাই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সামনে আমরা অনেকে আমরা কিতা করি, আমরা ব্যবহার দিয়া ইসলাম আর মুসলমানরে আমরা বদনাম করিলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে আল্লাহর রসুলে তান তরিকা দিয়া তান আচার এবং আদর্শ দিয়া পৃথিবী জয় করছলা, আর আমরা আচার এবং আচরণ থেকে মানুষ আমরা সামনে থেকে সরিয়া যাইতরা। স্পেনের মধ্যে যে সময় সাহাবায়ে কেরাম হল গেছলা, কিচ্ছু নাই, কোনো সৈন্য সামন্ত নাই, কিতা স্পেন জয় করছিল কিতা দিয়া? তার ব্যবহার দিয়া, আখলাক দিয়া। ব্যবসার লাগি গেলা, ব্যবসা খতরা, দারো ইহুদির দোকান আর দারো মুসলমানের দোকান। দেখা যায় বীর যেমন মুসলমানের দোকানও বেশি। সুবহানাল্লাহ কইনা। আমরা দোকান হইলা বীর জমন, কারণ আমরা ব্যবহার ঠিক করতে পারছি না। অনেক মানুষ আছে মুসলমান মানুষ অন্য ধর্মাবলম্বী মানুষের দোকানও গিয়ে আরাম পায়, কিন্তু মুসলমান মানুষের দোকানও গিয়ে আরাম পাই না। হ্যাঁ আসুন দেনি বলা ও সাহাবাই কেরামে অন্য দোকান দিতে সাহাবি আর অন্য ইহুদি বেটায়। দেখা যায় মানুষ বেশি মুসলমান সাহাবির দোকান ভিড় করছেন, আর হি লাগা দোকানের বেটার একজন কাস্টমারও যাই না। ওই সময় আল্লাহর বান্দা নবীর সাহাবি মনের মধ্যে একটা আক্ষেপ হয়ে গেল, হায় রে হায়, আমার লাগা গরর ভাই লাগা দোকানদার যেহেতু অন্য ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা দোকানদার আর তাদের দোকানও কোনো কাস্টমার যাইতরা না, আর আমি অনবরত কাস্টমার আমার দোকানে আইতরা। আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করে যাই, তাইলে মানুষ সকল তাদের দোকানের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ কইনা। দেখতানি হিকমত তার আচার আচরণ। ওই সময় ইহুদি বেটায় কইলা তুই বেটায় দোকান বন্ধ করেন না। আজকে দেখা যায় দিনের মধ্যভাগে দোকান বন্ধ করে দেয়। ব্যাপার কিতা? দোকান তো শাটার উঠার আগে আসিল না, তাই দোকান বন্ধ করিয়া জোয়ার সময় মসজিদের মধ্যে গেছেন গিয়া, আর ইরাদা যে আমি আর দোকান খুলতাম না। ফরদিন জিকাইলা ভাই আপনি অর্থ দিন দোকান বন্ধ করিয়া খেলে গেলা। বলে ভাই আমি সকাল থেকে দেখি আর আপনি দোকানও বইয়া আফসুস খতরা একজন তা কাস্টমার আপনার দোকানও যাইতরা না, আর আমি মুসলমান ইহুদি মানুষ
আমার দোকানে আমার দোকান থেকে সায় সামান লইত্রা আমার দিনের বড় দুঃখ লাগি গেছে যে আপনিও তো মানুষ আর আমিও মানুষ আমার ভিতরে ইহসান পয়দা হইছে যে আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করলে মনে হয় আমার ভাইয়ের তোরা লাভ হইব আর ভাইয়ে বাড়ির মধ্যে বিবি বাচ্চা তৈয়া আইসন রোজগারের তালাশে আইসন তাদের বিবি বাচ্চার মুখের মধ্যে লোকমা তুলিয়া দিবা এর লাগে আমি আমার দোকান বন্ধ করে দিয়েছি তোমার লাভ করা দিন লাগে সুবহানাল্লাহ কন্যা এই দুস্থ হল বুজুর্গ হল ওই সময় ইহুদি বেটা কইল বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যপূর্ণ মানুষ আমি দেখছি না যারা নিজের ক্ষতি করিয়া অন্যর লাভ করার সাহায্য করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই কিটা হইছে একবারে দেখা যায় মানে একবার নিঃশব্দ হয়ে গেল আপনারা বড় করে জিকির করেন না জিকিরে দিল চিন্তা হয় ফরক লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বুড়া লাগেননি বুড়া লাগেননি আপনারা কারণ বোরিং ফিল হওয়ার আগে যে কোনো কাম ছাড়ি দেওয়া বলা যদি বোরিং ফিল হয় আমার ইশারা দিবা ইনশাআল্লাহ আমি শেষ করিলাম ইনশাআল্লাহ কারণ তো দোস্তকল বুজুর্গ হলে আমি খোয়াত আসলাম ওই সময় ইহুদি বেটা কইল বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যপূর্ণ মানুষ ইলা খিদমতগার মানুষ ইলা ইহসানওয়ালা মানুষ আমি দেখছি না আপনি কোন নবীর ফলোয়ার ওই সময় সাহাবা কইলা হে ইহুদি ভাই হে অন্য ধর্মাবলম্বী ভাই আমি হইলাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার আমার নবী শিখাইছেন আমি নিজে ছোট বনিয়া অন্যরে আমি বড় বানাইতাম সুবহানাল্লাহ আমি নিজে ছোট বনিয়া অন্যরে বড় বানাইতাম আমার কারণে অন্য মানুষের লস হইতো আমার নবী শিখাইছেন না আমার নবী শিখাইছেন যদি কোনো লাইন হয় না তুমি নিজে ছোট বনি দিও নিজের লস করি দিও অন্যর লাভ তুমি শরীক হয়ে দিও অন্যরে লাভ করার তুমি সাহায্য করিও এর লাগি ও আমার ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফিরে নিজের জিন্দেগির মধ্যে ইমপ্লিমেন্ট করলাম নিজের জিন্দেগির মধ্যে আয়ত্তর মধ্যে আনলাম আমার রাসূলে অন্যর প্রতি ভালোবাসা শিখাইছেন উদার মনোভাবওয়ালা আমারে বানাইয়া তুইয়া গেছেন এর লাগি আমার লস হয়ে যাক আমি এখান দেখছি না তোমার যে লাভ হইব ওখানে আমি প্রাধান্য দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি লগে লগে আল্লাহর বান্দা কইল বাইরে সেই নবীর খিদমত আমারে লইয়া যাও সেই নবীর ফলোয়ার আমারে বানাও ওই সময় আল্লাহর বান্দা কইল আমি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া আমি বিধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্মাবলম্বী আমি ত্যাগ করিয়া আমি আজকে থেকে কলমা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমা পড়ে আমি ইসলামের সুশীতল ছায়ার তরে আশ্রয় লই নিলাম সুবহানাল্লাহ এর লাগে দোস্ত বল বুজুর্গ হল সাহাবায়ে কেরামের ব্যবহার দিয়ে বিশ্ব জয় হইছে আর আমরার ব্যবহার দিয়ে আমরা সামনে থেকে মানুষ সরিয়া যাইতরা এর লাগে আমার জওয়ান দোস্ত হল মুরব্বী হল তারা মাশাআল্লাহ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মুরব্বী হল ইবাদত গুজার মুরব্বী হল আবিদ মুরব্বী হল জওয়ান যারা আমরা আছি আমার লাখান জওয়ান আবার ফুটফুটে শরীর আবার রক্তের মধ্যে তেজ আছে যেটা করতে চাই মোতাফারমো করতে যেভাবে যাইমু চিড়িয়া ফাড়িয়া দিয়ে দিতে পারবো শরীরের মধ্যে তাকত আছে এই তাকতটা আমরা আল্লাহর রাস্তার মধ্যে লাগাই মসজিদের মধ্যে লাগাই আমরা আল্লাহ ওয়ালা বনি ভাই দোস্ত হল বুজুর্গ হল এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আমরা সবাই জানি আল্লাহর নবী আল্লাহর বন্ধু মাতেন না জানি আল্লাহর নবী আল্লাহর বন্ধু আল্লাহর নবী ফরমাইতরা আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের মাঝে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু যে গুরু জওয়ান হলে আল্লাহর কাছে তওবা করেন সুবহানাল্লাহ আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের জওয়ান হল আমি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার উম্মতের মধ্যে ও গুরু জওয়ান হল আল্লাহর বন্ধু বনি যাইবা যারা আল্লাহর কাছে তওবা করেন এই দোস্ত হল বুজুর্গ হল আমরা আমরার মকাম রে বুঝি আমরা স্টেজ রে আমরা বুঝি আমরা নিজে কি নিজে কোন বস্তু ওখানে আমরা বুঝি আমি কথা আসলাম যে আমরা মনে করি আর নেই যে এই জীবনওয়ালা রইব আর আল্লাহ আমরা এমনি ছাড়ি দিবা কখনো ছাড়তা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের সন্তান আল্লাহর সামনে থেকে এক পাও সামনে দিতে পারত না
কটা সওয়ালের জবাব? কটা ভাই? ফার্স্টটা কোয়েশ্চনের আনসার যত সময় কোনো বান্দায় দিব না, বান্দিয়ে দিবা না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক পাও আগে দিয়ে সরাইতে পারতাম না। আল্লাহ রাসূল ফরমান, প্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। ও দুনিয়ার মানুষ হল, ও মানুষ হল, যারা কিয়ামতের মাঠে হাজির, আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছো, জবাব দিয়া যাও তোমার যে 60 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 70 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 30 বছরের জিন্দেগি আমি দিছিলাম, 40 বছরের জিন্দেগি আমি দিছিলাম, এই জিন্দেগিটা কোন রাস্তার মধ্যে খাটাই আইছো? কতটুকু আল্লাহর হুকুম রে মানছো, কতটুকু আল্লাহর রাসূলের তরিকারে মানছো, কতটুকু দ্বীনের রাস্তার মধ্যে চলছো, আর কতটুকু দুনিয়ার রাস্তার মধ্যে চলছো? জবাব দিয়া যাও। জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে দিতে পারতাম না। ভাই জবাব দিতে পারবো নি আমরা? জবাব মিলাইছি নি আমরা? মিলাইতে পারছি না, কারণ ঘুমাই আমরা জিন্দেগি যার। এর লাগে ফরমাইতরা কবি, অমন ঘুমাইও না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায়ো না রে, হোকানা অমন ঘুমায়ো না রে নাম জপ মওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায়ো না রে। গুম গুম খরিয়ার মন গুমের লাগিয়া, গুম গুম করিয়ার মন গুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া, মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, অমন ঘুমায়ো না রে। বাইরে ঘুমাই ঘুমাই জিন্দেগি খাটাই, আর একটা বার শেষ রাত উঠি আল্লাহর সামনে আমরা খান্নেওয়ালা বনি যাই না? একবার আল্লাহর সামনে খান্নেওয়ালা আমরা বনি যাই, আল্লাহর কুদরতি কদম সাজদা দিনেওয়ালা আমরা বনি যাই, আল্লাহর কাছে মাফি চানেওয়ালা আমরা বনি যাই। দেখবাই আল্লাহ বাহিরও পাক করিয়া দিবা, ভিতরও পাক আর সাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তো আমি খোয়াত আসলাম আল্লাহ রসুল রে আল্লাহ তাআলা কয়টা দায়িত্ব দিয়েছিল কইছেন? 60টা। কয়টা? 60টা। মাশাআল্লাহ, আপনারা চৌকন্য সম্পন্ন মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, খেয়াল আছে। কয়টা দায়িত্ব দিছিলাম? 60টা। এক নম্বর দায়িত্ব, ও আমার হাবিব আপনি সুবহানাল্লাহ বেশি বেশি কইতে থাকুন। কইব তো ইনশাআল্লাহ আমরা সুবহানাল্লাহ কইলে কিতা কইছিলাম যে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করি দেয় আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলাইবা, আর মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ ভর্তি করে দিবা নেকি দিয়া। এরপরে মুহাদ্দিসিনে কেরাম ফরমাইতরাম, যে মানুষে সুবহানাল্লাহ বেশি বেশি করিয়া পড়েন, এই মানুষরে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে বাহির এবং ভিতর পাক করিয়া দিলেন। বাহির এবং ভিতর গুনাহ থেকে পাক করিয়া দিলেন। যারা আমরা বেশি করে কইমু সুবহানাল্লাহ 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 ঘুমাইছিনি আপনারা? মাত্র 20 মিনিট আছে। ঘুমাইছিনি আপনারা? আমার অফিসের ভাই আটুত আট দিয়া বইছেন, এই ঘুমাইব সাজি আপনার ঘুমাইব, কিন্তু কারণ ইলা ইলা বইলে মানে ঘুমে খুব বেশি বেড়াচড়া করে। খাঞ্চি মারিয়া বইন দেনে, এই খাঞ্চি মারাত বহুত লস। এর লাগে খাঞ্চি না মারিয়া মদানা সালাম সাহেব কইছিলা যে খাঞ্চি মারিয়া তো বিপদই বললাম। খাঞ্চি মারার পরে এমন ঘুমায় মানে শয়তানের পরে খান্দ উঠি যায় আর কি, ঘুমা ঘুমা নম 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 খালি কয় ঘুমা, আর পিতা বয়ান শুনিস না। খাঞ্চি আমরা চালি দেই, সবে আমরা জুই দিয়া বই, সবে জুই দিয়া বই। তার কইতরা তার বয়ানও কইতরা যে জুমার দিন তান দাঁড়ো এক আল্লাহর বন্দা ওলা খাঞ্চি মারি বদ খুতবার সময় বা এর আগে বই নতুন নতুন ফড়িয়া, আর অনবরত না খারে খালি ডাকাত নাক ডাকাত, আর ঘুমাই গেছে, ঘুমাই তাদের উপরে বলে পড়ে গেছে। তাই তারা ঠেলা মারি কইলা দুধ বেড়া উঠ উঠিয়া অজু করি যা, হে উঠিয়া কইল সকল খানো তোমার ওয়াজ, উঠিয়া কইল সব জায়গার তোমার ওয়াজ, খিতা ওয়াজ আমি করি, আর ইনো তোর ঘুমাই গেছো তোর তুলিয়া দিলাম আমি, না ইনো ঘুমাই নাই, আমি ঘুমাইছি নি কোনো, এমনি পড়ে গেছি আমি, ঘুমাইছে পড়ে গেছি বলে, সরু থাকতে পড়িস বলে 7 বাতে না 10 বাতে অজু যায়,
10 বাতে ওযু যায় বলে জি হয় বলে ও যে ঘুমাইলে ওযু যায় এখানে ফরিস তিনি বলে জি হয় বলে তুই এমন তোর ঘুম যে ঘুমে বত থেকে ফেলাই দিতে পারছে এই ঘুমে তোর ওযু হইছে রে নিয়াবো যা ওযু কর কি যা আর কি বেড়া লাগাইছে কি তাই খাঞ্চি মারায় বেড়া লাগাইছে লাগি খাঞ্চি আমরা মারতাম না আমরা সুন্দর ইয়া বই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো আমি খোয়াত আসলাম যে আমরা সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়তাম। 2 নম্বরে আল্লাহ রাসূলের আল্লাহ দায়িত্ব দিলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ বিহামদি তোমার 2 নম্বর দায়িত্ব হইল বিহামদি রব্বিক আল্লাহর প্রশংসা তুমি করো আল্লাহর তারিফ করো আলহামদুলিল্লাহ 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 ভাই প্রশংসা কার আল্লাহ বড় করে কই না প্রশংসা কার আল্লাহ সব প্রশংসার মালিক কে আল্লাহ সব প্রশংসার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা নবীজির গাইডলাইন দিতরা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা চারটা জিম্মাদারি আমি দিয়ার 1 নম্বর জিম্মাদারি আপনি সুবহানাল্লাহ পড়তে থাকুন আর 2 নম্বর জিম্মাদারি আলহামদুলিল্লাহ পড়তে থাকুন রবের তারিফ হইতো আল্লাহর প্রশংসা হইতো ভাই এই আল্লাহর প্রশংসা কেনে আমরা করতাম না যে আল্লাহ নাইতে কি আছে আমরা বানাইলা হ্যাঁ আপনার উজুদের মধ্যে আমরা যাই না আমরা আসলাম না আল্লাহ আসা বানাইলা আমরা রে আল্লাহ তাআলা ফরমায়েন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও দুনিয়ার মানুষ সকল কিভাবে তোমরা আমার নাফরমানি করো কিভাবে আমার নিয়ামতগুলোর অস্বীকার করো তোমরা এখান মনে করো না নি একদিন তোমরা আসলাই না সুম্মা ইউহয়ীকুম তোমরা আমি জীবিত করলাম বানাইলাম সুম্মা ইউমীতুকুম আবার তোমরা মউত আমি দিব সুম্মা ইউহয়ীকুম আবার জীবিত আমি করব তোমরা উজুদের মধ্যে যাও না এক কাতরা নাপাক পানি তোমরা আসলাই ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে পর্যায়ক্রমে তোমরা বডি বানাইলাম দেহ বানাইলাম রূহ দিলাম নাক বানাইলাম খান বানাইলাম হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম ও আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো ভাই বাবাই যদি কয় ও বাবা ও আমার আদরের ছেলে কিলারে তোরা মানুষ বানাইলাম আমি আর তুই কিলা এখন আমার কথা উল্টাস কিলা আমার কথা মানুষ না ইকান বাবাই মানে খুশির যায় কইবা না দুঃখ ফাইয়া কইবা পাতেন না কেনে দুঃখ ফাইয়া কইবা মানে বাবার ভিতর দুঃখ জাহির করবা বাবারে এত কষ্ট করে তোরা আমি লালন পালন করলাম আজকে তুই আমার কথা মানবে না এখন দুঃখ জাহির খতরা ওলা আল্লাহ রাব্বুল আলামিনে জাহির খতরা দুঃখ জাহির খতরা বন্দারে তুই আসলে না এক সময় তোরে আমি বানাইছি আজকে তুই কিভাবে আমার নাফরমানি খতরে আজকে তুই কিভাবে আমার নামাজকে ছাড়তে আজকে তুই কিভাবে আমার নবীর তরিকারে ছাড়তে আজকে তুই কিভাবে হারামের মধ্যে যারে আজকে তুই কিভাবে মা বাবার নাফরমানি খতরে এর লাগি দোস্ত কল বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে ফরমাইতরা আপনি কিতা করো আল্লাহর প্রশংসা করতে থাকো আল্লাহর তারিফ করতে থাকো আমরা করব তো ইনশাআল্লাহ মুসিবত আইলেও আলহামদুলিল্লাহ সুখী থাকলেও আলহামদুলিল্লাহ পেট ভরি খাইলেও আলহামদুলিল্লাহ আর উপবাস থাকলেও আলহামদুলিল্লাহ বিমারের মধ্যে মুবতলা হইলেও আলহামদুলিল্লাহ আর সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ কারণ সব কিছু কার লাগি হরিয়ার ভাই আল্লাহর লাগিয়া সব প্রশংসার মালিক হইলা আল্লাহ আমার ইবাদতও আল্লাহর লাগিয়া আমার বندگিও আল্লাহর লাগিয়া আমার হায়াতও আল্লাহর লাগিয়া আমার মওতও আল্লাহর লাগিয়া এর লাগি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হুক্কা ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার হজ ও মাহইয়ায়া আমার জীবিত থাকা ও মামাতি আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছুর মালিক হইলা আল্লাহ মাত বুঝা গেছে নি
এর লাগে দোস্ত হল বুজুর্গ হল আমরা তাহমিদ করনেওয়ালা বনতাম আল্লাহর হামদ ও সানা আমরা বয়ান করতাম বেশি বেশি করিয়া করব তো ইনশাআল্লাহ না মায়ুস হয়ে যেতাম আমার আর খেউরে দেখুন না আল্লাহ খালি মুসিবত আমারে উদেন ওলা কইতাম নি তাহলে এই গাওয়ালি এক প্রবাদ আছে না নি নামাজ রোজা সাফে আর কিতা দন দিতে সাইয়া সাইয়া আর নামাজ রোজা সাফে নাউজুবিল্লাহ কই না নাউজুবিল্লাহ বড় বড় কই নাউজুবিল্লাহ এটা কালাম আমার জবান থেকে বার করতাম না আল্লাহর নিয়ামতের অস্বীকার করা হই যার দনের লগে নামাজ রোজার সম্পর্ক কিতা ভাই দন যার মুকদ্দরে ফাইব যদি মেহনতের দ্বারা দন হাসিল করা যাইতো তাইলে রোজগার যারা করেন রুজি যারা করেন তারা তো বেশি মেহনত করেন না